আপনারা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনেছেন, আপনার ধন্যবাদ জানাই। স্বতঃস্ফূর্তভাবে আপনারা এগিয়ে এসেছেন। নারী পুরুষ নির্বিশেষে আজকের এই জামায়াত, আজকের এই ভিড়, রাস্তাতে যেভাবে মানুষ আটকে আছে, আমি আজকের সময় বারণ করে আসলাম, কিন্তু ভিতরে ঢুকে যাই আর জায়গা পাবে না। আপনাদের এই উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে পার্লামেন্টে ইভিএম মেশিনের 5 নম্বরে ধান চিহ্নে ভোট দিয়ে মার্কিন যাতে পারে, বেশি ভোটে যাতে জিততে পারে, তার আমার শাসন করতে হবে। অটোমেটিক চলে গেছে পার্লামেন্টে, এখন কি দায়িত্ব নিতে হবে? ভোটটাকে একটু বাড়াতে হবে, এই দায়িত্ব আমাদের কাঁধে নিতে হবে। তাই মায়েরা বাপেরা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের বলবো যে আপনারা দায়িত্ব নিয়ে আর 10টা করে ভোট বাড়ানোর দায়িত্ব নিন, তাহলে কয়েক লক্ষ ভোটের ব্যবধানে আমাদের অজয় বাবু পার্লামেন্টে যাবে। আমি দুটি কয়েক কথা বলবো, কারণ শুনলাম নাকি বৃষ্টি হচ্ছিল, তাও আপনারা ছিলেন। বৃষ্টিতে শরীর খারাপ করবেন না, কারণ ওষুধের চিন্তা বেশি, ওষুধের সমস্যা আপনাদের সবার নয় বা আমার দেওয়ার মতো সমস্যা নয়। বসুন বসুন। তাই আপনাদের বলবো, ভালোবেসে ভাইয়ানরা ভোট দেবেন, সেটা তো বিশ্বাস করি। সেই জন্য কাজ কাম ছেড়ে রেখে এই বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা এখানে হাজার আটেক লোক দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনারা কি জানতে হবে একটা এমপির ভূমিকা আছে, সেটা না জানলে ভোট দেবেন ঠিক কথা, কিন্তু আমি চাই আপনারা একটু দায়িত্বশীল হয়ে উঠুন। একটা এমপির কাজ হচ্ছে আপনার এলাকার নির্বাচনী ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে সাগর, কুলপি, নগরহাট, ওইদিকে শুরু করে বাসন, ওইদিকে রেখে আছে মন্দিরবাজার, রায়দিঘি, কাকদ্বীপ, পথর প্রতিমা, এই সাতটা বিধানসভাকে মিলিয়ে একটা লোকসভা। এই 7টা বিধানসভা মানুষের যে চাওয়া পাওয়া, অভাব অভিযোগ যেগুলো প্রয়োজন আছে, সেইগুলো দায়িত্ব আছে। এখানকার মানুষের যে অভিযোগগুলো আছে, সেটা দেশের যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে জানানো একটা এমপির অন্যতম কাজ। এখানকার মানুষের যে সমস্যাগুলো কি, একজন কৃষক সে মাসের শেষে মাত্র 7,000 টাকা নিচে ইনকাম করছে। কৃষকের ইনকামটা কিভাবে বাড়বে তার কথা বলবে, যে পলিসি তৈরি করবে, প্রকল্প নিয়ে আসবে, কৃষকের ইনকামটাকে বাড়ে তার কথা বলবে, তার কাজ হচ্ছে এমপি। এই নদী এলাকা যেগুলো আছে, সাগর থেকে শুরু করে নদী করে জমি তলিয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে চলে যাচ্ছে, সেগুলো নির্মাণ করা যায়, কংক্রিটের বাঁধ নির্মাণ করে যাতে এই ভালো রোধ করা যায় তার কথা বলবে। আপনারা এখানে যারা শ্রমিক আছে, শ্রমিকরা কি হচ্ছে, বিভিন্ন দর্জি শ্রমিক আছে, এইভাবে কাজ করে, বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে আপনারা কাজ করছে। কিন্তু দুঃখের বিষয়, আজ থেকে 5-7 বছর আগে যারা দর্জি কাজ শিল্পের সাথে যুক্ত ছিল, যারা বেশি সপ্তাহে 4,500-5,000 টাকা ইনকাম করে নিতে, আর এখন বেশি খাটতে হচ্ছে, ইনকাম কম হচ্ছে। তাই পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য, দর্জিদের জন্য আওয়াজ তুলবে, পলিসি আনতে হবে ভারত সরকারকে, যেখানকার দর্জি শিল্পে সেলাই করা কাপড় যাতে আমেরিকাতে গিয়ে বিক্রি হয়, যাতে ইউরোপে গিয়ে বিক্রি হয়, অস্ট্রেলিয়াতে গিয়ে বিক্রি হয়, তার জন্য সরকারকে পলিসি আনতে হবে। সেই পলিসি এখানকার শ্রমিকদের হাতে, এখানকার দর্জি শ্রমিকদের হাতে টাকা আসবে, ডলার আসবে, এরা উপকৃত হবে। এটা একটা এমপির কাজ। এমপির কাজ পার্লামেন্টে গিয়ে সেলফি তোলা ভিডিও করা নয়। এমপির কাজ হচ্ছে সিএর বিরুদ্ধে ভোটাভুটিতে অংশগ্রহণ করা দরকার ছিল। সিএম জাতীয় মহাসড়কে 2014 সালে আপনারা ভোট
তাদেরকে পার্লামেন্টে পাঠালে আপনাদের কথা বলবে সিএ কে আটকানোর জন্য। কিন্তু তৃণমূলের বন্ধুরা ভোট চাইতে আসলে তাদেরকে বলবেন সিএম জাতীয় মহাশয়কে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম সিএ এর বিরোধিতা করার জন্য, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যাকে দাঁড় করিয়েছিলেন আমাদের এমপি বিজেপি বিরোধিতা হয়নি, বাপারের বিজেপির সহযোগিতা করেছে। কেন বিজেপির সহযোগিতা করলো? আগে তার জবাব দিলে তারপরে নতুন করে বাকি হামলার হয়ে ভোট চাইবে। যারা ভোট দিয়ে সিএম জাতীয়কে পার্লামেন্টে পাঠানো ড্রাইভারদের হয়ে কথা বলার জন্য, ড্রাইভারদের মাল মেটাতে পারে তার কথা বলার জন্য। আমরা কি দেখলাম? এই বড়বাড়ি বাজারে বিজেপি সরকার, এই সুরেন্দ্র অধিকারীদের সরকার হিন্দু মুসলমান করে ক্ষমতায় টিকে থাকতে চায়, মানুষের মধ্যে হানাহানি লাগিয়ে খুনোখুনি করে শুধু ক্ষমতায় টিকে থাকতে চায়। এই সুরেন্দ্র অধিকারীদের সরকার কি করলো? কি দেখলাম? যে বিল পাস করেছে ড্রাইভারদের নাকি একটা বিল পাস হয়েছে, ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে 10 বছর জেল, 10 লাখ টাকা নাকি জরিমানা। এখানে যদি ড্রাইভার থেকে থাকে আপনারা বলুন, যারা গাড়ি চালায় রাস্তাঘাটে যদি গরু ছাগল চলে আসে আপনারা সাথে বাঁচানোর জন্য গাড়িটা কাটাতে গিয়ে গাড়ি পার্কিং করে ড্রাইভার মারা যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় এই বিভাজনের সরকার ড্রাইভারদের কথা ভেবে বিল পাস করলো না, ড্রাইভারদেরকে শোষণ করার জন্য বিল পাস করেছে। তাই এখানে বিজেপি প্রার্থীরা যদি ভোট চাইতে আসে তাদেরকে উত্তর দেবে আমরা ড্রাইভার, আমরা ভেবেছিলাম আমাদের পক্ষে আপনারা বিল পাস করবেন, আমাদের মাইনে বাড়ানোর কথা বলবেন, তার পরিবর্তে আমাদেরকে 10 বছর জেল, 10 লাখ টাকা ফাইনের জন্য আইন এনেছেন। আমরা ড্রাইভাররা বুঝিয়ে দেবো আপনাদের চাই ক্ষমতার পশ্চাতে বসাবো না, আপনাদের বিরুদ্ধে ভোট দেবো, তাদের কুমারের পক্ষে ভোট দেবো, তাদের কুমার পার্লামেন্টে দেবো। ড্রাইভারদের হয়ে কথা বলা, ওই মহাশয় ভদ্রলোক ড্রাইভারদের হয়ে কথা বলেনি। তাই সময় এসেছে সিএম জাতীয়দের দল তৃণমূলকে জবাব দিতে হবে, তাই সময় এসেছে এই বিজেপিকে জবাব দিতে হবে। বন্ধুগণ, ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন, একসাথে আপনাদের ভোট বিজেপি তৃণমূল বিজেপির বিরুদ্ধে দেবে এবং খাপ চিহ্ন দেবে। ইভিএম মেশিনের 5 নম্বরে ওপর যাবে, হাত দেবেন না, কিন্তু ওপর থেকে ঘুরে দেবেন, কোন সুবিধা হাত দেবেন না। তৃণমূলের বন্ধুরা এখন পাড়াতে পাড়াতে ঘুরে বেড়াচ্ছে আর বলছে 1 নম্বর সুইচটা টিপে দেওয়া হবে, তারপরে তোমার রাজনীতি সিনেমা দেওয়া দেবে। কিন্তু এই ভুল কাজ করে দেবেন না বাপেরা, একটা অন্য কোনো সুইচ হাত দেবেন না। ইভিএম মেশিনের সামনে গিয়ে হাত দুটো আগে পেছনে রাখবে, দেখে নেবেন খাম চিহ্নটা কোথায়, যে খাম চিহ্ন ওখানে এসে সুইচটা কি করবে, চুপচাপ আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হয়েছেন মায়েরা বাপেরা, দেবী সরকারি মায়েরা আছেন তো আপনাদের অনেক 1000-1200 টাকা মাসে দিচ্ছে মমতা ব্যানার্জি। আজকের পরে আপনারা বাড়ি যাবেন বাপেরা, আজকের পরে বাড়ি যাবেন গিয়ে এখানে অন্ধকার পরিবেশ, আমি ভাবছি শেষের দিকে একটা স্লোগানই হবে, ফ্ল্যাশ জ্বালিয়ে অসুবিধা হবে না। যারা দূরে আছে তারা দাঁড়াবেন তো, যে অপরে আছেন সাবধানে। আমি আপনাদের শুধু একটুখানি বলে একটু শুনে আসবো। মায়েরা 1000 টাকা 1000-1200 টাকা দিচ্ছি, ঠিক কথা, আমি বিরোধী করবো না, কিন্তু আমি জানতে চাইবো বাচ্চাদের মায়েদেরকে, আজকে আপনারা বাড়ি যাবেন, আপনার বাড়ির প্রাইমারি স্কুলে যে বাচ্চাগুলো পড়ে, হাই স্কুলে যে বাচ্চাগুলো পড়ে, ক্লাস 3 পড়ে বাচ্চারা তো 5-6 এর বাচ্চারা আছে, গিয়ে জিজ্ঞাসা করবেন মা তুই 6 এ পড়িস, ইংলিশে তোর নাম, তোর বাবার নাম, তোর স্কুল, তোর মায়ের নাম, ঠিকানাটা ইংলিশে লিখে দিত। 100টা বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, 90টা বাচ্চা ফেল হবে। কিন্তু আপনার হাতে 1000 টাকা ধরিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি, আমার হাতে আপনার হাতে 1000 টাকা ধরিয়ে আমাদের আপনার অধিকার করছে না, আপনার ছেলের ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আপনি যাবেন বাড়িতে, ক্লাস 3 পড়ে বাচ্চাকে গণিতের বইটা, অঙ্কের বইটা খুলে দিয়ে বলবেন অঙ্কটা করতে 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা ফেল করবে, তাহলে 1000 টাকা দিয়ে কি করছে, আপনাদের বাচ্চাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। তাই
হাজার বছর পরে হবে। শিক্ষাকে শিক্ষার মান ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাই আপনাদের জন্য শিক্ষার মান ফেরানোর জন্য দেশের আইন যেখানে তৈরি হচ্ছে, দেশের শিক্ষা ব্যবস্থা যেখানে তৈরি হচ্ছে, সেখানে গিয়ে চিৎকার করবে। এখানকার নেতা মানুষের জন্য, এই মহিলাগুলোর বাচ্চাদের জন্য শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনার জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে। এই 8,500 শিক্ষা প্রতিষ্ঠানে কাদের বাচ্চারা পড়ে? দলিতের বাচ্চারা, আর মুসলমানের বাচ্চারা, আদিবাসী সমাজের বাচ্চারা, দলিত সমাজের বাচ্চারা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে। এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে না। উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে বাতি হালদারের হয়ে মারামারি আর এরা করবে না, বিজেপির হয়ে হারাহারি করবে না, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি ভাবে এরা পা দেবে না। এরা অভিষেক ব্যানার্জির জন্য, এই মমতাদের জন্য হিংসা করবে না, তাহলে এরা ভোটে জিততে পারবে না। এরা ভোটে জেতার জন্য আপনারা আমার পরিবারের সরকারগুলো কি করছেন? অশিক্ষিত করে রাখার চেষ্টা করছে, বইপেন খাতা কেড়ে নিচ্ছে। আপনারাই বলুন, আমাদের বাচ্চাদের হাত থেকে এরা বইপেন খাতা কেড়ে নিতে চাইছে, তাদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবেন? আমাদের বাচ্চাদের জন্য পার্লামেন্টে গিয়ে কিভাবে কথা বলবে, শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে, তার জন্য পার্লামেন্টে আমরা তাকে পাঠাবো। আপনারা 1,000 টাকা দিচ্ছে, ভালো কথা। এখানকার মায়েদেরকে বলুন, তাদের মায়ের সমাজ তো বেশি আছে কেন কম? ছেলেদের সাথে পাল্লা দিয়ে মায়েরা আজকে হাজির হয়েছে, বুঝিয়ে দিচ্ছে মেয়েরাও কোনো অংশে কম না, লড়াই করে নেবে মেয়েরা, মায়েরা। আপনারা বলুন, আপনাদের মহিলা সন্তান